টাপুর টুপুর বৃষ্টি পড়ে, কর্তা গিন্নি বেরিয়ে পড়ে। কোথায়? বাঁকুড়াতে। একটা পাগলি বন্ধু আছে আমার, ফোন করে বলল, এই তোরা তো এক্ষুনি চলে আয়, কালকে তো অনুরাগটা চলে যাবে, আগে বলতে পারতিস। সন্ধেবেলা আমরা বেরিয়ে এই বৃষ্টির মধ্যে একবার কর্তা একবার গিন্নি, একবার কর্তা একবার গিন্নি হাই রোড ধরে ছুটতে ছুটতে চললাম আমরা বাঁকুড়ার ছাতনার উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, নতুন আমাদের স্কুটি কেনা, তাই আমাদের এই বাহন আছে, তাকে নিয়ে গেলাম ওখানে দাঁড়িয়ে। এবার আমরা একটু খাওয়ার জন্য ব্রেক নিলাম। কেমন লাগছে এই রাত্রিবেলা এরকম অ্যাডভেঞ্চার? দারুণ লাগছে, থ্রিলিং, একটু ভয় করছে। রাস্তাঘাট কেমন ছিল? ভালো ছিল? রাস্তাঘাট ভালো, কিন্তু এই রুটে কোনোদিনও রাত্রেবেলা আসিনি। রাত্রেবেলা আমরা দীঘা মন্দারমণি অনেকবার গেছি, অনেক রাতে, মাঝরাতে বেরিয়ে, তো সেরকম একটা ভয় লাগেনি। আসলে এই রাস্তায় খুব খুব ওইখানকার মধ্যে যেমন কি অনেকগুলো জায়গায় যেমন খাবার দাবারের অনেক জায়গা রয়েছে, অনেক লোকজন থাকে, যেহেতু এই রোডটাতে খাবার দাবার ব্যাপারটা টুরিস্টদের যেহেতু যাতায়াত, তাই জন্য লোক থাকে, বাইক প্রচুর থাকে, তো এখানে বাইক খুব কম এই রাস্তাটা। এটাই একটা, আর কিছুই নেই সেরকম কোনো। দেখা যাক, ফর দ্য বেস্ট। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখনও মোটামুটি আরও 100 কিলোমিটার। আর এই ভিডিওটা যখন বাড়িতে দেখবে তার আগে থেকে সরি বলে তো মাদেরকে। হ্যাঁ, তার আগে থেকেই সরি। আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, টেনশন করবে বলেই অ্যাকচুয়ালি সত্যি কথাটা বলে আসি, আর কোনো কারণ নেই, কারণ রাত্রেবেলা বেরোবে টেনশন করবে। তো ঠিক আছে, ফর দ্য বেস্ট। সো আমরা বর্ধমানে বসে একটা ছোট জায়গাতে আপাতত ডিনার করবো বলে ভেবেছি, কেন রাস্তাঘাটে এখানে খাওয়ার দাওয়ার প্রচণ্ড সমস্যা। এটাইও দেখলাম, কোনো হোটেল নেই বললেই চলে। একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার। প্রথম আমার বর একটু লেগেছিলো, এখন একটু হাসি দিয়ে গেছে। লেটস সি কতদূর পৌঁছাই, ভিডিওটা দেখি কেমন হয়, কেমন তুলতে পারি আমি। আবার বেরিয়ে পড়লাম আমরা যাত্রার উদ্দেশ্যে। এবার ওই চালাচ্ছে কিছুটা, কারণ কি স্পিড অনেকটা বেশি দিতে হবে। আমার তো মোটামুটি ভয়ই লাগছিল, মাঝে মাঝে আমি চালাচ্ছিলাম, কিন্তু এত কুটকুটে অন্ধকার। এই যে লরিগুলো দেখতে পাচ্ছ, এরা যখন যাচ্ছে তখন ওই আলোতেই কিছু দেখা যাচ্ছে, নয়তো পুরো কুটকুটে অন্ধকার। 4টা ছিল বলে সহায়, পূর্ণিমা সামনে ছিল, তো বাট আলাদাই একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আশেপাশে একটু জঙ্গল, মাঝখানে অন্ধকার, যাচ্ছি উপরে চাঁদ, খুব ভালো লাগছিলো আমাদের, বা ভয়ও লাগছিলো। নতুন অ্যাডভেঞ্চার আমাদের। এই চলে এসেছি আমরা ওর বাড়ির সামনে, এখন বাজে 1টা সামথিং। কখন থেকে ডাকছি, এই যে বান্ধবী আমার বেরোচ্ছে। ফাইনালি ঢুকছি এত রাত্রিবেলাতে। এই যে আমার বান্ধবী, পাগল ছাগল বান্ধবী আমার। এবার পরের দিন সকালবেলা উঠেছি, ডাইরেক্ট আমি সকাল থেকে উঠে ওখানে আমরা দুজনেই বেরিয়ে গেছি। আমরা ও গাড়িতে, ওরা রয়েছে ওদের ফ্যামিলি, এবং আমরা রয়েছি পিছনে স্কুটিতে। শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যের দিকে যাচ্ছি আমরা, একটু মজা করব, আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করব বলে। আমিই চালাচ্ছি, ও ভিডিও তুলছে, সামনে গাড়িতে ওরা যাচ্ছে, আমরা পিছন যাচ্ছি। খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো ছিল। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে একটু করে, খুব সুন্দর ওয়েদার ছিল, ভালো ছিল। রাত্রিবেলা কালকে যখন আসছিলাম ভয় লাগছিল, আবার সকালে উঠে এরকম পরিবেশ দেখে বেশ ভালো। আমার মনে হলো যে ঠিকই করেছি আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, নয়তো অনুরাগটা একটু পরে বেরিয়ে যাবে আর দেখাই হতো না তাহলে ভালো করে। এই দেখুন রাস্তাটা কি সুন্দর, আশেপাশে গাছগাছালি, রোদ্দুরটা ওরকম তাপ ছিল না, ওয়েদার খুব ভালো ছিল, গরম লাগছিল না। ন্যাচারালি এই টাইমটায় বাঁকুড়ায় খুব গরম থাকে, কিন্তু আমরা খুব লাকি যে ওয়েদারটা দুদিনের জন্য খুব ভালো ছিল। ভিডিওটা দেখতে থাকো।
নিজেকে গুড মর্নিং বললাম এবার চপ মুড়ি খেয়ে। আমি চপ মুড়ি ন্যাচারালি জানি আমাদের কলকাতাতে বিকালে খায়, ওখানে দেখলাম সকালেই সবাই খায়। তারপরে আমরা দুজনে একটু ক্যাট মেরে পোজ দিলাম, কিছু ফটো তুললাম। ই ই ও আমাদের সাথে ফটো তুলছিল। তারপরে আমরা একটুখানি বেরোলাম হচ্ছে মানে ওই শুশুনিয়া পাহাড়ে উঠতে গেলে পরে তার আগে এরকম একটা ছোটো মার্কেট পড়ে, এইখানে পাথরের ছোটোখাটো জিনিস বানানো হয়। এই মার্কেটটা দিয়ে সোজা গেলে পরেই একটা মন্দির পড়ে, আর একটা জায়গা আছে যেখান দিয়ে জল পড়ে। বলে যে এখনও অবধি কোথাও কেউ খুঁজে বার করতে পারেনি কি জলটা পাহাড়ের কোন অংশ দিয়ে আসে, কিন্তু ওখানে জল পড়ে। এটাকে খুব পবিত্র মনে করে ওখানে। আমি দেখাচ্ছি, দাদিস ওখানে মাকে ঘুরছে। এই যে মন্দিরটা, এর পাশে এই যে কলটা দিয়ে জল পড়ছে, মানে কল না, ওটা একটা মুখ দিয়ে জল, মানে ওখানে একটা আর কি ফুটো আছে, কোনো জল পড়ে ওখান দিয়ে। ভাবলাম পাহাড়ে তো আমাদের পুরো ওঠা সম্ভব নয়, অনেকেই ওঠে, কিন্তু আমরা ভাবলাম যে একটুখানি উঠি। আমি এর আগে একবার এসেছিলাম, তখন আমি অনেকটা উঠেছিলাম। এবার তো অনেক বেলা হয়ে গেছে এবং ওয়েদারটাও খুব খারাপ, প্রচণ্ড গরম লাগছে, আমার ঘেমে গেছি এবার প্রচণ্ড। এইটুকু থেকে এইটুকু উঠতেই মানে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। আদিশ বলছে যদি পড়ে যাই, যদি হয়ে যায়। ওনার একটা ছোট্ট আমি ক্লিপ ওনার পারমিশন নিয়ে তুলেছি, যে পাথরের মূর্তি যে উনি খোদাই করছেন, জাস্ট একটা ছোট্ট ক্লিপ। এবার আমরা কি করব ভাবছি, তা হট করে দেখলাম এখানে একটা বাঁদর বসে রয়েছে। আমার বডি এটা খুঁজে বার করেছে, ওখান থেকে আমাকে দেখাচ্ছিল। এবার হট করে ওয়েদারটা এরম হয়ে গেল। আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছন দিকটায় গেলাম। হঠাৎ করে দেখলাম একটা এরকম ওয়েদার চলে এলো, এবং রুম্পাও বলছে যে আমি কখনো এরকম সিনারি দেখিনি। খুব ভালো মজা করেছি আমরা, তারপর ফটো তুলেছি প্রচুর, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। এত ওয়েদারটা ভালো হয়ে গেছিলো যে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। এই কিছু ফটো তুলেছি দাঁড়িয়ে, আমরা স্কুটিটাকে একটুখানি ক্যাপ মেরে পোজ দিয়ে ফটো তুলছিলাম। তারপর বর বললো যে তোরও একটু তুলে দিই, আমারও একটু তুলে দিল। কি মজা লাগছিলো আমার। আমি স্কুটি চালিয়ে এসেছি আমরা, মানে খুব সুন্দর ওয়েদার। এবারই ভীষণ বৃষ্টি নেমে গেল প্রচণ্ড লেভেলের। আমরা গাড়ির ভেতরে উঠে বসলাম, স্কুটিটা আমার বাইরেই ছিল। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো একটা, মানে জাস্ট অসাধারণ ওয়েদার হয়ে গেছিলো। মানে মনে হচ্ছিলো কোথাও যাবো না, এখানেই দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজি আর ওয়েদারটা এনজয় করি। আমি তারপর আবার গাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি ভিজতে পোজ দিয়ে ছবি তুলে যাচ্ছিলাম খালি। প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল, পিছনে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে যেরকম মেঘ চলে আসে ওরকম অনেকটা লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আমার বড় খুব মজা পেয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে। প্রথমে যার রাগ ছিল, ওর মনে হয়েছিল এই ওয়েদারে এখানে এসে সব ঠিক আছে। তারপর আমরা পিছন দিকটা একটু গেলাম, ওই জঙ্গলের ভেতর দিকটাতে একটুখানি গেলাম। ওখানটায় কিছু ছিল না, ও দাঁড়িয়ে ওখানে হনুমান দেখছিল। জাস্ট এই ওয়েদারটা একটুখানি হালকা এনজয় নিলাম, নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। না, আমাদের একটু সন্ধ্যেবেলা তো কিছু প্ল্যান আছে। ত্রিদীপের এত মুড ভালো হয়ে গেছে যে দেশি মুরগি কিনে ও রান্না করতে শুরু করে দিয়েছে। রান্না করছে, কিছু বল। সকাল থেকে আমাদের মজার পরে আজকে সন্ধ্যেবেলায় দারুণ সময় কাটিয়েছি। এখন আমরা রান্না করে খাবো। কি রান্না করবো সেটা ভয়েস ওভারে বলে দেবো। হ্যাঁ, দেখি কে গেস করতে পারে। রেডি আছে, আর আমি যথারীতি কাজের মাসি হয়ে গেছি। পরের দিন আমরা সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের একটু বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছে ছিল, সেই উদ্দেশ্যে বেসিক্যালি আমরা বেরিয়েছি। অনেকটাই রাস্তা ছিল, আর ভাল লাগছিল না, মনে হচ্ছিলো ওই চালাক। ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, কারণ কি খুব একটা তারপরে আমি আর বেশি ভিডিও তুলতে পারিনি, এত হাঁপিয়ে যাচ্ছিলাম, ভিডিও তুলতে পারিনি, কারণ হাতের স্ট্যান্ডটা আমার ভেঙে গেছিলো। তাই একটু অল্প করে ভিডিও তুলেছি, একটু দেখতে থাকো।
অনেক দেরি হয়ে গেছিলো বলে বিষ্ণুপুরে কোনো মন্দিরে আমরা ঢুকতে পারিনি, তাই ন্যাচারালি বাইরে বাইরে দিয়ে দেখিয়ে দিয়ে খুব অনেকটা টাইম আমাদের বেঁচেও গেছে অবশ্য। ভেবেছিলাম আমরা ওখানে স্টে করবো কোথাও, কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর ইচ্ছা করলো না যে অন্য কোথাও স্টে করতে। খুব কস্টলি ছিল এখানটা। অনেক সুন্দর কিছু মুহূর্ত 2 দিনের জন্য কাটিয়ে গেলাম, খুব ভালো কাটিয়ে গেছিলাম। যাওয়ার পথেও সেম, কিছুটা রাস্তা ও চালিয়েছে, কিছু রাস্তা আমি। বাই বাই। আমাদের কিছু ফটো, সবাই মিলে আমরা লাস্ট ফটো তুলেছিলাম।